আজকের গল্প বৃদ্ধার চালাকি। এক বৃদ্ধা মহিলা মুদির দোকানে গেল। তাকে দেখে দোকানদার হাসি মুখে বলল, বলুন মাসিমা, আপনাকে কি দেব? বৃদ্ধা বলল, 1 কেজি ছোলার ডাল, 1 কেজি মুগের ডাল আর 1 কেজি মসুর ডাল, আর হ্যাঁ, সবগুলোকে একটি থলিতেই ঢেলে দেবে। বৃদ্ধার কথা শুনে দোকানদার চমকে গেল আর বলল, আরে মাসিমা, সবগুলো যদি একটি থলেতে ঢেলে দিই তাহলে তো সমস্ত ডাল মিশে যাবে যে। বৃদ্ধা বলল, মিশতে দাও বাবা, ঘরে আমার 3-3টে বৌমা খালি খালি বসে থাকে আর সারাদিন ধরে মোবাইল দেখে। এখন একটু কাজও করুক, আরামসে ঘরে বসে বসে এক এক দানা আলাদা আলাদা করবে। দোকানদার অবাক হয়ে সব রকম ডাল এক থলিতেই ঢেলে দিল। সে ভেবেছিল মামলা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু আসল ধাক্কা এখনো বাকি ছিল। বৃদ্ধা বলল, এর সাথে আরও 2 কেজি চালও মিশিয়ে দাও। দোকানদার এবার প্রায় ঘাবড়ে গিয়ে বলল, আরে মাসিমা, কি করছেন? এবার তো এদের আলাদা করা আরও মুশকিল হয়ে যাবে। বৃদ্ধা বলল, আরে তুমি চিন্তা করো না, আমার ঘরের বউদের হাত পা মাথা সব সমানভাবে চলতে থাকে। এরপর বেচারা দোকানদার চুপচাপ সমস্ত ডাল চাল মিশিয়ে দিয়ে শেষে বিল বানিয়ে বলল, এই নিন মাসিমা, আপনার টোটাল 580 টাকা হয়েছে। বৃদ্ধা বলল, আমার কাছে এখন বাবা টাকা নেই, তুমি এক কাজ করো, বাকির খাতায় লিখে রাখো, পেনশনের টাকা পেলে দিয়ে দেব। দোকানদার বলল, তা কী করে হয়? না মাসিমা, আমাদের এখানে ধার বাকি চলে না। বৃদ্ধা দ্রুত তার চাল ডাল মেশানো থলিটি দোকানদারের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, তাহলে তুমি তোমার চাল ডাল রেখে দাও বাপু, আর নিজেই বসে বসে এগুলোকে আলাদা করো। দোকানদার থলের মধ্যে মেশানো চাল ডালের দিকে তাকালো আর নিজের কপালে হাত রেখে হার মেনে শেষে বলল, আরে নিয়ে যান মাসিমা, পয়সা না হয় পরেই দেবেন। আমার ঘরে তো আর আপনার মতো 3 জন বৌমা নেই যে তারা বসে বসে এগুলো আলাদা করবে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।